কি হলো? কি হবে? কিছু হয়নি। আপনাকে কিছু বলিনি। না, আমাকে কিছু বলবেনই বা কেন? আমি কে? আমি তো আউট অফ কনসার্ন জিজ্ঞেস করছি। সব ঠিক আছে তো? হ্যাঁ, না বাদ দিন। কিন্তু তোমার গলা শুনে মনে হচ্ছে তো তুমি ঠিক নেই। হ্যাঁ, ঠিক নেই, ঠিক নেই। আমি কি করে ঠিক থাকবো বলুন? একের পর এক প্রবলেম এসে উদয় হচ্ছে। ছোটবেলায় মা বাবার মধ্যে ঝামেলা, ভাবলাম বড় হব সব ঠিক হয়ে যাবে। তো বেশ, হলাম বড়, ততদিনে আবার তাদের মধ্যে ডিভোর্স। মা হয়ে গেল অসুস্থ। ভাবলাম ভালো করে পড়াশোনা করে ভালো একটা জব পেয়ে দুজন মিলে ভালো থাকবো। এবার যে চাকরির যা অবস্থা, সেই গুড়ে বালি। তার মধ্যে করলাম একটা প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে ব্যাপারটা যেই বাচ্চার দিকে এগোবে তখনই ম্যাডামের মনে হলো যে উই আর নট মেড ফর ইচ আদার। আবার ঘুরে ফিরে সেই চোখের সামনে ছোটবেলার ট্রমাগুলো। ম্যাডামের এখন ডিভোর্স চাই, সাথে আবার অ্যালিমনি। কোথা থেকে দেবো এতগুলো টাকা? নিজের বলতে তো ওই এক অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। আমি আপনি হাসছেন? হ্যাঁ, লোকের ক্রাইসিসে হাসতে লজ্জা করে না? হাসবেনই তো। হাসবেনই তো। এই আপনার জীবনে কি এমন ক্রাইসিস আছে বলুন তো? ক্রাইসিস? থাক, বাদ দাও সেসব কথা। কিন্তু তোমার গল্প শুনে না, মানে তোমার ক্রাইসিস শুনে মনে হলো তো তোমার এই মুহূর্তে এমন একজন কাউকে দরকার যে তোমার সাথে কথা বলবে, তোমার পাশে দাঁড়াবে। মানে ওই ঠিক বাংলা সিনেমার পাশে যেমন সবাই দাঁড়ায়। যে এত কিছু শোনার পর আপনার এই বাজে জোকটা মারতে ইচ্ছে করলো, তাও আবার আমাকে নিয়ে। কিন্তু যাই বলো, আমার এই একটা লেম জোকে কিন্তু তোমার মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে। তা ঠিক। এনিওয়ে, সুপ্রভাত। মর্নিং। না না, আমার নাম সুপ্রভাত। আমি বুঝেছি, আই ওয়াজ জোকিং। ইয়া, আই নো এক্স্যাক্টলি। ও, বাই দ্য ওয়ে, আপনার নাম? কি গো, তুমি এখানে বসে আর সবাই তোমার জন্য ওখানে অপেক্ষা করছে। সরি দাদা, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি ওনার লেম জোকগুলো নিশ্চয়ই আপনাকেও শুনিয়েছেন। না না, অতটাও লেম ছিল না। তাহলে মিস্টার সুপ্রভাত, ইয়েস, আজ চলি, আবার দেখা হবে, কেমন? নিশ্চয়ই। চলো। সাবধানে। হ্যাঁ। দেখে সামনে। হ্যাঁ। এই আপনার জীবনে কি এমন ক্রাইসিস আছে বলুন তো? আরে আপনার নামটাই তো বললেন না। বন্ধু।